কিশোরগঞ্জের ভৈরবে চলতি শীত মৌসুমে কাঁচা সোনার ন্যায় হলুদ রঙের সরিষা ফুলে ঢেকে গেছে ফসলের মাঠ। আর বিশেষজ্ঞদের মতে সরিষা ফুলের মধুই সর্বাধিক খাঁটি ও বিশুদ্ধ। তাই সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। তারা বলছেন, বছরে এই সময় প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করে বাজারজাত করতে পারলে লাভবান হবেন। কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল। কিশোরগঞ্জের ভৈরব কৃষি অফিস জানায়, এবছর উপজেলায় ব্যাপক হারে সরিষার আবাদ করা হয়েছে। ফলে নীল আকাশের নিচের ফসলের মাঠ যেন হলুদ গালিচায় অপরূপ দৃশ্য ধারণ করেছে। প্রকৃতির এই সুযোগকে কাজে লাগিয়ে মৌখামারিরা জমির পাশে পোষা মৌমাছির শত শত বক্স স্থাপনের মাধ্যমে মধু সংগ্রহ করছেন। চাষিরা জানান, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো 3 মাস মধু সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন তারা। এক মৌচাষী জানান, এবছর 100টিরও বেশি বক্স নিয়ে মৌমাছি পালনের পাশাপাশি মধু আহরণ করছেন তিনি। মোমের মতো বানায় তারপর মধু সংগ্রহ করে। 500 কেজি মতো টার্গেট আছে এখানে। সপ্তাহে প্রতিটি বক্স থেকে 4-5 কেজি আর মাসে 14 থেকে 16 কেজি মধু সংগ্রহ করা হয় এবং চলতি মাসেও 1500 কেজি মধু আহরণ করা যাবে বলে আশাবাদী খামারিরা। দেশীয় মধু উৎপাদিতর দ্বারাতে ভালো মেডিসিন তৈরি হইতেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাইতেছে। চাষিরা বলছেন, প্রতি কেজি মধু 700 টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করা যায়। এই মধু চাষ দেখতে আশপাশের অনেকে ছুটে আসেন। সরিষা লেগে ভালো তো, সরিষা মাছ এগুলি লেগে ভালো, তারা এলো আমরা তো আনন্দ লাগবে। যে জায়গার মধ্যে ফুল থাকে সেই জায়গায় আমরা কালেকশন করি। আর আমাদের টার্গেট থাকে প্রত্যেক বছরে আপনার 1000-1500 কেজির মতন। সরিষা ফুল থেকে সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন মধু পাওয়ার সাথে সাথে মৌমাছির মাধ্যমে ফসলের পরাগায়নের ফলে জমিতে সরিষার ফলনও অধিক হয়। তাই মধু উৎপাদনের ক্ষেত্রে কৃষকরা প্রশিক্ষণ গ্রহণ করে মধু চাষ করলে সমাজে বেকারত্বের হার দিন দিন কমে আসবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। মৌ চাষ করার ফলে সরিষার ফলন প্রায় 15 থেকে 20% বৃদ্ধি পায়। বিভিন্ন প্রশিক্ষণে মৌ চাষীদেরকেও যাতে মৌ চাষের প্রতি আগ্রহ সৃষ্টি হয় সেই বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে মধু, ফলেন ও রয়্যাল জেলি সংগ্রহ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখা সম্ভব বলে মনে করছেন মৌখামারিরা। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।